মোরেলগঞ্জে জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ঘের ব্যবসায়ী নিহত ও এ ঘটনায় 2 নারীসহ আহত 10। বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আব্দুল হাকিম জমাদ্দার নামে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিহত, মারপিটে 2 নারীসহ কমপক্ষে 10 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর জখমী 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নিশানবাড়ি ইউনিয়নের গুয়াতলা গ্রামে। আরও 7 জন আহত, তাদের রড দিয়া এবং হাতুড়ি দিয়া পিটাইছে। তাকে হাসপাতাল নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের গুয়াতলা গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী আব্দুল হাকিম জমাদ্দারের সাথে প্রতিবেশী মোজাম্মেল হাওলাদারের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকাল 7টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতের মেজ ভাইয়ের ছেলে আলামিন জমাদ্দার বলেন, প্রতিপক্ষ মোজাম্মেল হাওলাদারের ভাইয়ের ছেলেরা 20-30 জন লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আব্দুল হাকিম জমাদ্দারের বাড়িতে গিয়ে এ হামলা চালিয়ে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী জামিলা বেগম এগিয়ে গেলে তাকেও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে হামলাকারীরা পাশেই নিহতের মামা বাড়িতে গিয়েও হামলা চালিয়ে গুয়াতলা জামে মসজিদের ইমাম, নিহতের মামা বৃদ্ধ আলম হাওলাদারকে কুপিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে হাকিম জমাদ্দারের ভাই লতিফ জমাদ্দার, ছোট ভাই আব্দুর রশিদ জমাদ্দার, আলম হাওলাদারের স্ত্রী পারুল বেগম নিহতের বাড়িতে যাবার প্রতিমধ্যে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। বলতে পারিনি গ্যাঞ্জামটা কি নিয়ে শুরু হয়েছে? জায়গা জমি দিয়ে। জায়গা যে মারা গেছে কি হবে? আমার আপন তো ভাই। এ ঘটনার পরে স্থানীয়রা হাকিম জমাদ্দার সহ গুরুতর জখমীদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিম জমাদ্দারকে মৃত ঘোষণা করেন। বাকি 5 জন জখমীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ঘরে যাইও তার স্ত্রী আমার দাদি, তার গায়ে হাত তুলছে মহিলা মানুষ এবং তার পায়েও এরকম 2 পাও রড দিয়ে পিঠাইয়া ঝাঁঝরা করে ফেলছে। মানে তারা ওই ডাক্তারখানায় আসা ধরছে, তখন প্রতিবারই আবার দ্বিতীয়বার মারছে। পরে আমি যেয়ে পুলিশ নিয়ে উদ্ধার করছি।